আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্যাটার্ন রেকগনিশন মেডের রেকর্ডিং দুইটা টপিক, কেমেন্স ক্লাস্টারিং আর হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। ফার্স্ট এটা দিয়ে স্টার্ট করতেছি। এটার থিওরি পার্টগুলো যেগুলো বলতে পারি সেটা হচ্ছে যে ডেফিনিশন আর ম্যাক্সিমাম আর মিনিমাম ক্লাস্টার কয়টা হতে পারে। তারপর একটা জিনিস আছে যে ক্লাস্টারিং এর মধ্যে সিমিলারিটি কেমনে বের করা। এটা হচ্ছে চারটা ওয়ে আছে। এখন ডেটা পয়েন্ট বলতে কি বুঝি এটার একটু শর্ট এক্সপ্লেনেশন দিই। একটা ডেটা সেট একটু চিন্তা করি যে এইজ আর ব্লাড সুগার লেভেল বা ব্লাড প্রেশার যদি বলি, এদিকে দিলাম এইজ এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিসে দিলাম ব্লাড প্রেশার। সো এটার অনেকগুলো ভ্যালু হতে পারে। ব্লাড এইজ ফর এক্সাম্পল 60 হইলে ব্লাড প্রেশার আসতেছে, আমি অ্যাকচুয়ালি জানি না কত আসে, 180 ফর এক্সাম্পল, আই ডোন্ট নো। আরেকজনের এইজ 45, ওর আসতেছে 170, এরকম টাইপ। এখন এইগুলাকে যদি আমি প্লট করি তাহলে তো এরকম একটা পয়েন্ট আসবে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, রাইট? এইগুলাই হচ্ছে এই ডেটা পয়েন্টগুলা। এখানে একটা অ্যাক্সিস চিন্তা করতে পারি, আর তারপরে এই ডেটা পয়েন্টগুলোকে আমি প্লট করতেছি, তারপরে এই সার্কেলগুলো মানে হচ্ছে এক একটা ক্লাস্টার। এখন কথা হইতে পারে যে শুধু আমি তো দুইটার কথা বললাম, এমন কোনো ডেটা সেট তো অ্যাকচুয়ালি নাই যে জাস্ট দুইটা ডেটা সেট নিয়ে কাজ করতেছে। এটা হচ্ছে জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্য এক্স ওয়াই অ্যাক্সিসে আঁকা, মানে দুইটা ভ্যারিয়েবল চিন্তা করে আঁকা। এই কারণেই সব জায়গায় দেখবো যে এক্স আছে আর ওয়াই আছে। এক্স আর ওয়াই এর কি মানে সেটাও ইউজুয়ালি দেওয়া থাকবে না। যদি দেওয়া থাকে তাহলে যেটা বললাম, এই যে এরকম এইজ বা ব্লাড প্রেশার ব্লা ব্লা ব্লা, এরকম যেরকম ডেটা সেট দেওয়া থাকে। আর বেশি ভ্যারিয়েবল নিয়ে চিন্তা করলেই ওই গ্রাফিক্সের মতো 3D অ্যাক্সিস আসবে। যদি তিনটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করি, এখানে যেমন ব্লাড প্রেশার আসলো, এখানে ব্লাড সুগার লেভেল নিয়ে যদি আমি চিন্তা করি, তারপর আরেকটা নিলে তখন 4D তো আঁকাই যায় না। সো এই কারণে সিম্পলিসিটির জন্য দুইটা অ্যাক্সিস নিয়ে কাজ করতেছি। দুইটা অ্যাক্সিস মানে দুইটা ভ্যারিয়েবল নিয়ে, এখানে এক্স আর ওয়াই। সো এইখানে এখন আসি যে এখানে একটা অ্যাক্সিস আঁকলাম, এখন সিমিলারিটি দুইটা ক্লাস্টারিংও করলাম। এখন ক্লাস্টারিং এর পর আমি দুইটা ক্লাস্টারের মধ্যে আমি সিমিলারিটি কেমনে মেজার করব। চারটা ওয়ে আছে: সিঙ্গেল লিঙ্কেজ, কমপ্লিট, অ্যাভারেজ আর অ্যাভারেজ গ্রুপ। সিঙ্গেল লিঙ্কেজে দুইটা ক্লাস্টারের মধ্যে ক্লোজেস্ট দুইটা ডেটা পয়েন্টের ডিস্টেন্স মেজার করা হয়, এখানে যেমন এটা দেখানো হয়েছে। আর কমপ্লিট লিঙ্কেজের এক্সাক্ট অপোজিট, ফার্দাস্ট দুইটা ডেটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। অ্যাভারেজ লিঙ্কেজ হচ্ছে প্রতিটা পয়েন্টের থেকে অন্য প্রতিটা পয়েন্টের ডিস্টেন্স ক্যালকুলেট করে সেটার অ্যাভারেজ নেওয়া। যেমন এই পয়েন্টার যদি চিন্তা করি, এটার সাথে এইটার, এইটার আর এইটার, এই তিনটা পয়েন্টের ডিস্টেন্স অ্যাড করা। সিমিলারলি এটার জন্য আর এটার জন্য, তারপর ডিভাইডেড বাই যতগুলো ডিস্টেন্স আমি ক্যালকুলেট করছি। এখানে টোটাল ডিস্টেন্স আসবে আই থিঙ্ক 9টার মতো। এটা স্লাইডে দেওয়া আছে। এখানে এটার যেগুলো কথা বলতেছি এগুলো এখানে লেখা আছে এই স্লাইডে। এই যে 9টা টোটাল আসে ডিভাইডেড বাই 9 অ্যাভারেজ। আর অ্যাভারেজ গ্রুপ লিঙ্কেজ লাস্টের যেটা, সেটা হচ্ছে যে ডিসটেন্স বিটুইন সেন্ট্রয়েডস অফ ইচ ক্লাস্টার। তিনটা ডেটা পয়েন্ট যদি আমি চিন্তা করি, তিনটা ডেটা পয়েন্টের সেন্ট্রয়েড ক্যালকুলেট করো, এখানেও সেম, তারপর সেন্ট্রয়েডের মধ্যে জাস্ট ডিস্টেন্সটা, এটা হচ্ছে অ্যাভারেজ গ্রুপ লিঙ্কেজ। এটা পরের দিকে লাগবে, এখন লাগবে না, বাট তাও থিওরিতে ডিরেক্টলি আস্ক করতে পারে যে হোয়াট আর দ্য মেথডস অফ মেজারিং সিমিলারিটি। এরপর আসি যে ডিসটেন্স তো মেজার করার কথা বললাম, এখন ডিসটেন্সটা কেমনে মেজার করব। ডিসটেন্স মেজার করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্স, আর একটা হচ্ছে রেক্টিলিনিয়ার ডিসটেন্স। এই দুইটা ফর্মুলা দেওয়া আছে, একটা হচ্ছে যে রুট ওভার ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান হোল স্কোয়ার, একটা হচ্ছে ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান। মানে এখানে যদি আমার একটা এক্সাম্পল দিই, একটা কোঅর্ডিনেট আমার 2,10, আর একটা কোঅর্ডিনেট আমার 1,5, ঠিক আছে? এখন এই দুইটার মধ্যে ইউক্লিডিয়ান ডিসটেন্স কত হবে? এটার মধ্যে ইউক্লিডিয়ান ডিসটেন্স যদি আমি ক্যালকুলেট করি, এটা আমি আর লিখতেছি না, মুখে বলতেছি। আহ, আসবে হচ্ছে 2 - 1 তার হোল স্কোয়ার। ক্যালকুলেটর থাকলে একটু সাথে সাথে করে নিতে পারি এটা। 2 - 1 হোল স্কোয়ার প্লাস 10 - 5 হোল স্কোয়ার। √26 আসে 5.099 বা 5.1। সো ইউক্লিডিয়ান ডিস্টেন্স আসে আমার এই ফর্মুলা ইউজ করলে এই এক্সাম্পলের জন্য 5.1। কেমনে করছি? √2 - 1 হোল স্কোয়ার প্লাস 10 - 5 হোল স্কোয়ার। আর রেক্টিলিনিয়ার ডিস্টেন্স আরও ইজি, 2 - 1 প্লাস 10 - 5। আর সবসময় অ্যাবসোলুট ভ্যালু নিব। ফর এক্সাম্পল আমি যদি উল্টাটা করি, এটা হবে হচ্ছে
ওয়ান মাইনাস টু প্লাস ফাইভ মাইনাস টেন, যদি এটা চিন্তা করি এখন কত আসে, আসে হচ্ছে মাইনাস সিক্স, বাট যেহেতু অ্যাবসোলুট ভ্যালু তাহলে আমি সিক্স নিব। সো এটার ম্যানহাটন ডিস্টেন্স বা রেক্টিলিনিয়ার ডিস্টেন্স হচ্ছে সিক্স। ডিস্টেন্স যেহেতু কখনো নেগেটিভ আসে না, এই কারণে অ্যাবসোলুট ভ্যালুগুলো। এটা হচ্ছে এই দুইটার ক্যালকুলেশন করে বললাম যে কিভাবে ক্যালকুলেট করতে হয়। দুইটা মেথড ডিস্টেন্স ক্যালকুলেট করার জন্য। কে মিনস ক্লাস্টারিং প্রসেস, এটা আমি এখন বলতেছি না, মানে এটা এখন না দেখতে এই এক্সাম্পলটা করলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে, তখন এটার সাথে মিলায় নেওয়া। আর এটার সাথে এই লুপটা কখন স্টপ হবে এটা আমি অ্যাড করছি, এটা স্লাইডে নাই। এই যে এটা এখানে এখানে এটা নাই, বাট এটা স্যার মুখে বলছে, যেটা হচ্ছে যে লুপ কতক্ষণ চলবে। সো আমি এটা ফ্লোচার্টেও অ্যাড করে দিছি। আর যদি বলে হোয়াট ইজ দ্য কে মিনস ক্লাস্টারিং প্রসেস, যদি থিওরি টাইপ আসার কথা না, তাহলে এই ফ্লোচার্টটা আঁকতে হবে। আর কখন লুপ স্টপ হবে এটা একদম ক্লিয়ারলি বলতে হবে, এখানে যেমন বলা আছে। একটা এক্সাম্পল করি, এই এক্সাম্পলটা হচ্ছে স্লাইডের সেকেন্ড এক্সাম্পল। শুরুতে যে এক্সাম্পলটা এটা না, এটা প্র্যাকটিসের জন্য সবাই যে এক্সাম্পলটা করতেছি সেটার পরে এটা সবাই নিজে ট্রাই করেন। সলিউশন কি বলে স্লাইডে দেয়া আছে। পরের এক্সাম্পলটা স্যার ক্লাসে করাইছি, সেটাই আমার নোটে আছে। এটা ৮টা পয়েন্ট দেওয়া, এই যে এক্স ওয়াই যেটা একটু আগে বলছিলাম যে ২টা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছে। রিপ্রেজেন্টিং লোকেশনস ইনটু 3 ক্লাস্টার্স। 3 ক্লাস্টার্স বলতে কি বোঝাচ্ছে? কে মিনস ক্লাস্টারিং মানে হচ্ছে আমার ক্লাস্টার কয়টা হবে? ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ওই অ্যাক্সিস গুলা। ক্লাস্টার টোটাল কয়টা হবে? ডেটা পয়েন্ট ফর এক্সাম্পল অনেকগুলো আছে। এখানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ক্লাস্টার অলওয়েজ 4 যদি হয় 4 এর থেকে নিচে হবে। ৪ টা কখনোই হবে না। যদি ৫ টা থাকে ৫ এর নিচে হবে। ৬ টা থাকলে ৬ এর নিচে হবে। আবার ১ এর বেশি হবে। ওই n-1 আর 2 যেটা বলে আসছিলাম, ম্যাক্সিমাম আর মিনিমাম ক্লাস্টার। কে মিনস মানে হচ্ছে আমার কে টা দেওয়া থাকবে অলওয়েজ। এই যে ইনটু 3 ক্লাস্টার্স বলা আছে মানে আমার ৩ টা ক্লাস্টারে ভাগ করতে হবে। যদি ২ টা বলা থাকে তাহলে ২ টাতে ভাগ করতে হবে। আর যদি একটা স্যার ক্লাসে বলছিল যে কে যদি না দেওয়া থাকে টেক কে ইকুয়াল টু 1, তার মানে এখন আমি মাত্রই বললাম যে মিনিমাম ক্লাস্টার ২ টা, তাহলে আমি কেন এখানে আবার 1 বলতেছি? কারণ স্যার বলছে তাহলে এটাতে কোনো ক্যালকুলেশন থাকবে না বলতে গেলে। বাট স্যার এটাও বলছে যে যেহেতু স্যার এটা ক্লাসে বলে দিছে এটা কখনো আসবে না, কে অলওয়েজ দেওয়া থাকবে। এটা নেওয়ার রিজনটা আই হোপ সবাই বুঝছি, কারণ যদি একটাই ক্লাস্টার হয় ক্যালকুলেশন থাকবে না। আর আর আই নো এখানে একটা কন্ট্রাডিকশন আসতেছে, কারণ একটু আগে দেখে আসলাম যে ম্যাক্সিমাম সরি মিনিমাম ক্লাস্টার ২টা, তাহলে আমি এখানে কে ইকুয়াল টু 1 কেমনে নিচ্ছি? স্যার বলছে দেখে, দ্যাটস ইট। এর বিষয়ে আমি নিজেও জানি না। সো এই এক্সাম্পলটা স্টার্ট করি। প্রথম এটা এখানে অ্যাকচুয়ালি আছে। আ প্রথম আইটারেশনের এটার আইটারেশন নাম্বারটা লেখা ম্যান্ডেটরি। এটা সবাই মনে রাখবো যে আইটারেশন নাম্বারটা লিখতে হবে। ফার্স্ট আইটারেশনে আসি। আইটারেশনে আমি এই টেবিলটা বিল্ড করব। কেমনে করব? ৩ টা পয়েন্ট আমার র‍্যান্ডমলি নিতে হবে। এই ৮ টা পয়েন্টের মধ্যে যেহেতু আমার ৩ টা ক্লাস্টারে ডিভাইড করতে বলছে, তাই আমার k = 3, আমার ৩ টা ইনিশিয়াল সেন্টার ধরে নিতে হবে। ইনিশিয়াল সেন্টার কি, কি ধরা হয়েছে এখানে? 2, 10 এই যে এটা, 5, 8 এটা, আর 1, 2। 1, 2 কোথায়? এটা। এই ৩ টাকে ধরা হয়েছে। এটা র‍্যান্ডমলি যার যেটা ইচ্ছা ধরা যাবে। পরে আমি আসতেছি কোনটা অ্যাকচুয়ালি ধরা উচিত। এরপর কি করছে? প্রতিটা পয়েন্ট এখানে আছে। এখানে ৮ টা পয়েন্ট এখানে আছে। ৮ টা পয়েন্টের জন্য সে রেক্টিলিনিয়ার ডিসট্যান্স ইউজ করা হয়েছে। যেহেতু এই এক্সাম্পলে বলা নাই কোন ডিসট্যান্স, রেক্টিলিনিয়ারটা ইউজ করা হয়েছে। আই উড সাজেস্ট রেক্টিলিনিয়ারটা ইউজ করতে, আনলেস যদি বলা থাকে যে ইউক্লিডিয়ান ইউজ করতে। কারণ রেক্টিলিনিয়ারটা মুখে, মুখেই বের করা যায়। ইউক্লিডিয়ানটা যেমন ডিফিকাল্ট। আমি এক লাইন জাস্ট বলতেছি এখানে। এটা 0 কেমনে আসছে? কারণ 2, 10 থেকে 2, ডিসট্যান্স 0ই। 5, 8 আর 2, 10 কত? 5 - 2 3, আর 8 - 10 মানে 2 বা -2 যাই হোক, পজিটিভটা নিব। 3 + 2 হচ্ছে আমার 5। আর এটা কেমনে আসছে? 1, 2, 2, 10। 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স 1, 10 আর 2 এর মধ্যে ডিফারেন্স 8। 1 + 8 আসছে আমার 9। সো এই ডিসট্যান্সগুলো আমি ক্যালকুলেট করলাম। আর এরপর আমি ক্লাস্টার 1 টা কেমনে পাচ্ছি? সবসময় যেটার ডিসট্যান্স মিনিমাম সেইটার ক্লাস্টার নাম্বারটা আমি লিখব। এটা আমার ক্লাস্টার 1, এটা 2, এটা 3। সো যেটার আমার মিনিমাম আসবে সেটা আমি এখানে এই কলামে লিখব। পরের রোটাও সিমিলারলি এখানে আমার মিনিমাম যেটা সেটা আমি এখানে লিখছি ক্লাস্টার নাম্বার।
সিমিলারলি সবগুলার জন্য, এর বাকিগুলো আমি আর এক্সপ্লেন করতেছি না। এখানে একটা আইটারেশনের মধ্যে কখনোই হবে না, আমার সেকেন্ড আইটারেশন ধরতে হবে। আহ, কেন বলি, কারণ প্রথম আইটারেশনে আমি তো ধরছি যে আমার সেন্টারে, মানে এই ক্লাস্টারে শুধু এটাই আছে, এই পয়েন্টটাই আছে 2,10। সেকেন্ড ক্লাস্টারে আমার 5,8 আছে, থার্ড ক্লাস্টারে আমার 1,2 আছে। কিন্তু এই ক্যালকুলেশনগুলো করার পর তো আমি দেখতেছি যে আরো অ্যাড হচ্ছে, রাইট? শুধু ক্লাস্টার ওয়ানেই আমার কোনো ক্যালকুলেশন করা লাগতেছে না, কারণ একটাই আছে। শুরুতে যেটা বলছিলাম 2,10, ওইটাই এখানেই আছে ক্লাস্টার ওয়ান, আর কোনো ক্লাস্টার ওয়ান কিন্তু নাই। বাট ক্লাস্টার টুতে টোটাল পাঁচটা অ্যাড হয়েছে, আর ক্লাস্টার থ্রিতে একটা অ্যাড হয়েছে, মানে টোটাল ক্লাস্টার থ্রিতে দুইটা, আর ক্লাস্টার টুতে টোটাল পাঁচটা। সো এগুলোর জন্য তো আমার নতুন করে সেন্ট্রয়েড ক্যালকুলেট করতে হবে। ক্লাস্টার ওয়ান অনলি ওয়ান ডেটা পয়েন্ট, তার মানে সেন্ট্রয়েড আমার চেঞ্জ হয় নাই। ক্লাস্টার টুতে যেহেতু আমার পাঁচটা আসছে নতুন, এই যে এই টেবিল থেকে যেগুলোর পাশে টু লেখা সেগুলো আমি এখানে লিখছি, পাঁচটার সেন্ট্রয়েড আমি ক্যালকুলেট করতেছি। এক্স আর ওয়াই সবগুলো এক্স আমি নিচ্ছি 8, 5, 7, 6, 4, অ্যাড করে 5 দিয়ে ডিভাইড দিচ্ছি যতগুলো পয়েন্ট। সিমিলারলি ওয়াই এর জন্য আলটিমেটলি পাচ্ছি আমি 6,6। ক্লাস্টার টু এর সেন্ট্রয়েড এটা কোথায় বসবে পরেরটাতে, এই যে এখানে যেমন ক্লাস্টার টুতে ছিল 5,8 সেন্টার, যেটা আমি র্যান্ডমলি ধরছিলাম একটা পয়েন্ট। এখন সবগুলা পয়েন্টের সেন্ট্রয়েড ক্যালকুলেট করে 6,6 এই যে এখানে বসছে আইটারেশন টুতে। ক্লাস্টার থ্রি এর জন্য সিমিলারলি দুইটা পয়েন্ট আসছে, যেটা বললাম সেন্ট্রয়েড ক্যালকুলেট করছি, এখানে বসাইছি। এখন আইটারেশন টু আমার শুরু হলো, যেহেতু সেন্ট্রয়েড চেঞ্জ হয়েছে, সিমিলারলি আগেরটার মতো আমি ক্যালকুলেট করে যাব ডিস্টেন্সগুলো, আর মিনিমাম ডিস্টেন্স অনুযায়ী আমি ক্লাস্টারগুলো চেঞ্জ করব। এখানে মানে মিনিমাম ডিস্টেন্স অনুযায়ী ক্লাস্টার চেঞ্জ করবো। এখন এখানে একটা দেখার বিষয় যে কোনগুলা চেঞ্জ হয়েছে। এটা চেঞ্জ হয়েছে, এগুলোকে আমি মার্ক করে রাখবো যে এই যে চেঞ্জ ফ্রম আইটারেশন ওয়ান। একটাও যদি চেঞ্জ হয় সেন্ট্রয়েড বা ক্লাস্টার, তাহলে আমার সেন্ট্রয়েড আপডেট করা লাগবে। আর সেন্ট্রয়েড আপডেট করা লাগবে মানে নতুন একটা আইটারেশন আমার লাগবে। এখানে যেহেতু চেঞ্জ হয়েছে, তার মানে আমার আইটারেশন থ্রি লাগবে। নিউ সেন্ট্রয়েডস ক্যালকুলেট করতেছি। ক্লাস্টার ওয়ানের জন্য আমার চেঞ্জ হয়েছে কারণ একটা অ্যাড হয়েছে। ক্লাস্টার টু এর জন্য আমার ক্যালকুলেট করা লাগতেছে কারণ টু থেকে ওয়ানে গেছে একটা। এই যে লাস্ট টাইম লাস্টেরটা যেটা ওয়ানে আসতেছে ক্লাস্টার 4,9, এটা আগের আইটারেশনে সেকেন্ড ক্লাস্টারে ছিল। সো ক্লাস্টার টু থেকে তো একটা পয়েন্ট কমে গেছে, সো ওইটারও সেন্ট্রয়েড ক্যালকুলেট করতে হবে। এখানে যেটা করছি যে আগে ছিল 5, এখন 4। এখানে সেম সেন্ট্রয়েড ক্যালকুলেট করলাম, বসাইলাম। ক্লাস্টার থ্রিতে কোনো চেঞ্জ আসে নাই, যা ছিল তাই আছে এটা আর এটা। সো এটার নো চেঞ্জ, যা ছিল তাই আছে। আবার সিমিলারলি যেগুলোর জন্য সেন্ট্রয়েড চেঞ্জ হয়েছে এইটা আর এটা, সেইগুলোর জন্য আমার চেঞ্জ করতে হবে এই ভ্যালুগুলো। এটা কিন্তু সেমই আছে আই থিঙ্ক, এই কলামটা। হ্যাঁ, 727, 875, 727, হ্যাঁ এটা সেম আছে। যেগুলোর সেন্ট্রয়েড চেঞ্জ হয়েছে সেগুলোর কলাম ভ্যালু চেঞ্জ হবে, এই যেগুলো দাগ দিলাম। এটাতেও আরেকটা চেঞ্জ হয়েছে, আরেকটার ক্লাস্টার চেঞ্জ হয়েছে, সেটার জন্য আমার আরেকটা আইটারেশন লাগবে। নতুন সেন্ট্রয়েড ক্যালকুলেট করলাম, আবার আরেকটা আইটারেশন চালাইলাম। এই আইটারেশনে চালানোর সময় দেখলাম যে মিনিমাম যদিও আমি ক্যালকুলেট করি, তাও আমার একটাতেও ক্লাস্টার চেঞ্জ হচ্ছে না। 1,3,2,1, 2,2,3,1, এখানে কি আছে 1,3,2,1, 2,2,3,1, তার মানে একটা পয়েন্টও ক্লাস্টার চেঞ্জ করে নাই, নো চেঞ্জ। তার মানে আমার এখানে আইটারেশন স্টপড। সো আগের আমি এটাতে একটু আসি। ইনপুট নাম্বার অফ ক্লাস্টার যেটা দেওয়া আছে কোয়েশ্চেনে, ক্যালকুলেট সেন্ট্রয়েড। এই যে প্রথমটার জন্য তো আমি ইনিশিয়ালি র্যান্ডমলি ধরলাম তিনটা সেন্ট্রয়েড বা ক্লাস্টার ধরলাম, পরেরগুলোর জন্য তো আমি সেন্ট্রয়েড ক্যালকুলেট করলাম এইভাবে। সো ক্যালকুলেট সেন্ট্রয়েড, ক্যালকুলেট ডিস্টেন্স, এই যে এই ভ্যালুগুলো। তারপর হচ্ছে গ্রুপ বেসড অন মিনিমাম ডিস্টেন্স, এই যে যে এখানে জিরো আছে এটা মিনিমাম, তাই ক্লাস্টার ওয়ান। এখানে কোনটা মিনিমাম 5, এইখানে ক্লাস্টার টু। এই যে এটা ক্লাস্টার ওয়ান, টু, থ্রি, যেটা মিনিমাম সেটা এই কলামে লিখবো। লাস্টে কি আছে, সেন্ট্রয়েড আপডেট হয়েছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে আবার সেন্ট্রয়েড ক্যালকুলেশন, আবার ডিস্টেন্স, আবার গ্রুপ। যদি না হয় তাহলে এন্ড। স্টপ লুপ when centroid is not updated between two iterations। এটাই হচ্ছে আমার কে মিনস ক্লাস্টারিং। এখন এটা যে আহ, এখন একটা কোশ্চেন আসে যে শুরুর সেন্টারটা আমি কোনটা ধরবো। আগে তো আমি র্যান্ডামলি ধরছি, স্যার যেটা সলিউশন দিছে একটা ক্লাসে, সেম ম্যাথটাই যদি আমি ডিফারেন্ট সেন্টার দিয়ে স্টার্ট করি তাহলে আমার দুইটা আইটারেশনই হয়ে যাচ্ছে। আগে যেমন চারটা আইটারেশন লাগছে, চারবার টেবিল আঁকা লাগছে, চারবার সেন্ট্রয়েড ক্যালকুলেট করা লাগছে, সরি তিনবার। এখানে আমার দুইটা আইটারেশন হচ্ছে আগের চারবারের জায়গায়। কেমনে?
সবগুলা পয়েন্টকে আমি আগে এরকম একটা ম্যাট্রিক্স আইকে এটা একদম ফ্রি হ্যান্ড রাখবো, এটা দেখানোর দরকার নাই বলবো, দেখাইলেও সমস্যা নাই। এই কথাটা বলাও লাগবে না যে ইন অর্ডার টু সলভ উইথ মিনিমাম ইটারেশনস ব্লা ব্লা ব্লা। এটা আমি আমার জন্য রাফে করে নিতে পারি, এটা দেখানো একদমই ম্যান্ডেটরি না। আর আমি হলে দেখাবো না অ্যাকচুয়ালি, এটা আমি রাফেই করবো যেটা যেন এত সুন্দর মতো না আঁকা লাগে। তারপর আমি সবগুলাকে প্লট করব, ঠিক আছে? প্লট করার পর আমি ফার্দেস্ট ৩টা পয়েন্টকে বা যতগুলা ক্লাস্টার বলছে, যদি ২টা পয়েন্ট বলে আমি ২টা ফার্দেস্ট পয়েন্টকে আমি কি বলে সেন্টার হিসেবে ধরবো। আগেরবার কিন্তু আমি এটা করি নাই, আমি র্যান্ডমলি নিছি। এখানে ৩টা ফার্দেস্ট পয়েন্ট দেখা যাচ্ছে যে এইটা, এটা আর এইটা। এখন কথা হচ্ছে আমি যদি ৩টা নেই, এই ৩টা নিয়ে যদি আমি একটা ক্লাস্টার শুরু করি, মানে এটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, মিলবে না কি? অবভিয়াসলি মিলবে। সরি, আনসার ডিফারেন্ট আসবে বাট আনসার ভুল আসবে না। বাট কথা হচ্ছে যে আইটারেশন বেশি লাগবে। সো সলিউশন হচ্ছে প্লট করা যতগুলো পয়েন্ট দেওয়া আছে, তারপর আহ, সবচেয়ে ফার্দেস্ট ডিস্টেন্স যেগুলো সেগুলোকে ইনিশিয়াল ক্লাস্টার ধরা। এই যে এখানে ইনিশিয়াল ক্লাস্টার ধরা, আর এখানে বলে দেওয়া ভালো যে আমি কোন কোন পয়েন্টগুলোকে আমি ইনিশিয়াল সেন্টার ধরতেছি। এখানে যেমন বলা আছে এই যে টেকিং A1 A2 A3 আছে সেন্টার, এটা একটু বলে নিব, ঠিক আছে? এক্সামে এটা একটু বলে নিব, আর আইটারেশন নাম্বারটাও এক্সামে বলা মাস্ট। আর ম্যাথ শেষের পর এই লাইনগুলোও একটু বলে নিব যে নো চেঞ্জ ফ্রম, কেন আমি লুপটা থামাচ্ছি, ক্লাস্টারিং স্টপস হিয়ার, আর কোন ক্লাস্টারে কোন কোন পয়েন্ট গেছে এটাও একটু বলে নিব। পুরা ম্যাথটা কিন্তু এক পেজেই সলভ হয়ে গেল, ছোট হয়ে গেল আর কি, যদি আমি এই ট্রিকটা ইউজ করি। এরপরে আসে আমার হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। এখানে একটু থিওরি নিয়ে কথা বলি। হায়ারার্কি কে মিনস ক্লাস্টারিং এ আমি কি করতেছিলাম, আমার ডেটা ডেটা পয়েন্টগুলো ছিল, আমি যতগুলা যদি আমি বলি যে ৩টা ক্লাস্টার করতে, তাহলে আমি এটাকে একটা ক্লাস্টারে নিব, এটাকে একটা ক্লাস্টারে নিব, এটাকে একটা ক্লাস্টারে নিব। যদি ২টা বলা থাকে তাহলে আমি এই ৩টাকে একটাতে নিব, এটাকে একটাতে নিব। যদি ৪টা ক্লাস্টার বলা থাকে তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এভাবে আমি করতেছিলাম কে মিনস ক্লাস্টারিং। বাট হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এ কোনো ওই ইনপুট নাম্বার অফ ক্লাস্টার্স থাকে না, মানে নাম্বার অফ ক্লাস্টার্স বলা থাকে না আর কি, বা ইনপুট নেওয়া হয় না। এটা যেটা করে সেটা হচ্ছে যে সবচেয়ে সিমিলার ২টা ডেটা পয়েন্টকে আগে সে ধরে, মানে একটা ক্লাস্টারের মধ্যে ঢুকায়, তারপরে ২টাকে একসাথে ঢুকায়, তারপরে এই ২টাকে একসাথে ঢুকায়, তারপর আলটিমেটলি সবগুলাকে একটা ক্লাস্টারের মধ্যে নেয়। এখন কইরে আমার এটা লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে যে আমি সবচেয়ে ২টা সিমিলার ক্লাস্টার আমি বুঝতেছি, বা সবচেয়ে ডিসিমিলার ক্লাস্টারও আমি বুঝতে পারতেছি। এই যে আল্টিমেটলি এই জিনিসটা হচ্ছে আস্তে আস্তে, যদি আমি আস্তে আস্তে যাই, প্রথমে এ আর বি কে নিচ্ছে, তারপর সিডি কে, তারপর সিডি ই এই ৩টাকে, তারপর এবি, মানে হায়ারার্কিটা আমি বুঝতেছি যে কোন ২টা ডেটা পয়েন্ট সবচেয়ে সিমিলার, এইভাবে আমি বুঝতেছি। হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং ২ ভাবে কাজ করে, একটা হচ্ছে অ্যাগ্লোমারেটিভ আর একটা হচ্ছে ডিভাইসিভ। ২টা একটু পড়ে নিব যে ২টার মানে কি, এটা থিওরিতে আসতে পারে। একটা হচ্ছে যে সবগুলাকে আগে একটা ক্লাস্টারে ধরে নেয়, তারপর একটা একটা করে ডিভাইড করে টু গেট আ নাম্বার অফ ক্লাস্টার। সবগুলাকে যদি একটাই বলে তাহলে তো কোনো ক্লাস্টার পাইলো না, একটাই ক্লাস্টার আসতেছে। তো ইনিশিয়ালি সবগুলাকে একটা ক্লাস্টার ধরে, তারপর এটাকে ডিভাইড করে। আর এটাকে বলে টপ ডাউন অ্যাপ্রোচ, যেহেতু উপর থেকে নিচে নামতেছে, এই যে এই দিকে ডিরেকশন। আর বটম আপ হচ্ছে উল্টা, সবগুলাকে ইন্ডিভিজুয়াল ধরে নেয়, কনসিডার অল ডেটা আইটেমস আর সেপারেট অর ইন্ডিভিজুয়াল ইনিশিয়ালি, দেন স্টার্ট গ্রুপিং টু গেট নাম্বার অফ ক্লাস্টার্স। বটম আপ, এটাকে অ্যাগ্লোমারেটিভ ক্লাস্টারিংও বলে। সো পড়ানো হয়েছে এটাই, অ্যাগ্লোমারেটিভ ক্লাস্টারিং। আর একটা ডিফারেন্স আসতে পারে, যে ডিফারেন্স বিটুইন কে মিনস ক্লাস্টারিং অ্যান্ড হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, এটা একটু ইম্পর্টেন্ট, এটা আসার অনেক ভালো চান্স আছে মিলে। ২টা ডিফারেন্স স্যার বলছে, একটা হচ্ছে যে কে মিনস ক্লাস্টারিং হ্যাজ নোন নাম্বার অফ ক্লাস্টার, যেটা আমি একটু আগে বললাম। কে মিনস মানে কি, যে কে ভ্যালুটা দেওয়া থাকবে, হ্যাজ নোন কে নাম্বার অফ ক্লাস্টার্স, কে ইকুয়াল টু 2, কে ইকুয়াল টু 3, কে ইকুয়াল টু 7, এরকম টাইপ বলা থাকবে। বাট হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এ নাম্বার অফ ক্লাস্টার্সটা নোন না। আর কে মিনস ক্লাস্টারিং এ ডেটা পয়েন্টস ক্যান বি অ্যাডেড অর রিমুভ। এই কথাটার মানে কি? এখানে আমি খেয়াল করি যেই ডেটা পয়েন্ট, এই যে এই, আচ্ছা, আইটারেশন 1 এ লাস্টের যে পয়েন্টটা, এটা তো একটা ডেটা পয়েন্ট, এটার ক্লাস্টার কত নাম্বার ছিল? সেকেন্ড ক্লাস্টারে ছিল এটা। আইটারেশন 2 তে কি হয়েছে? সেটাকে আমি 1 ক্লাস্টারে অ্যাড করছি, আর সেকেন্ড ক্লাস্টার থেকে রিমুভ করছি। আমি কিন্তু একটা ডেটা পয়েন্টকে একটা ক্লাস্টার থেকে রিমুভও করতেছি। এইটা হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এ হয় না। হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এ
অ্যাগ্লোমারেটিভে স্পেসিফিক্যালি শুধু অ্যাডই করা হয়। এখানে এটাই বলছে যে এখানে আমি কি বললাম যে সবগুলাকে ইন্ডিভিজুয়াল ধরে তারপর আমি একটা একটা করে অ্যাড করতেছি ক্লাস্টারিং এ, রাইট? যেমন এ বি কে আমি একটা ক্লাস্টারে ঢুকাচ্ছি, কোনোটাকে কিন্তু আমি বের করতেছি না। আগেরটাতে যেমন আমি টুথকে সেকেন্ড ক্লাস্টার থেকে বের করে আমি ওয়ানে ঢুকাচ্ছি, এখানে কিন্তু তা হচ্ছে না, একটা একটা করে ক্লাস্টারে ঢুকতেছে, অলওয়েজ অ্যাড হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এ বা স্পেসিফিক্যালি অ্যাগ্লোমারেটিভ ক্লাস্টারিং এ। বাট কে মিনস ক্লাস্টারিং এ ক্লাস্টার থেকে ডেটা পয়েন্ট অ্যাডও হইতে পারে, রিমুভও হইতে পারে। হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এ শুধু অ্যাড হয়, বা অ্যাগ্লোমারেটিভ ক্লাস্টারিং এ শুধু অ্যাড হয় ডেটা পয়েন্টগুলো ক্লাস্টারে। অ্যাগ্লোমারেটিভ ক্লাস্টারিং ৩ টাইপের হয়: সিঙ্গেল লিঙ্ক, কমপ্লিট লিঙ্ক, অ্যাভারেজ লিঙ্ক, যেটা শুরুতে বলে আসছিলাম। এখন একটা এক্সাম্পল করি। আর এই ডেন্ডোগ্রাম জিনিসটা কি, ডেন্ডোগ্রাম এটা স্লাইডে দেওয়া আছে, এটা আমি লিখতে মনে হয় ভুলে গেছি। এই যে এই পার্টটা একটু মুখস্থ করব। আর ট্রি লাইক স্ট্রাকচার উইচ রিপ্রেজেন্টস হায়ারার্কিক্যাল টেকনিক। লিফ মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেটা পয়েন্ট, আর রুট মানে হচ্ছে একটা ক্লাস্টার। এটা একটু মুখস্থ করব। আর ডেন্ডোগ্রাম মুখস্থ করতে তো বললাম, ডেন্ডোগ্রাম অ্যাকচুয়ালি মানে কি? ডেন্ডোগ্রামটা দেখে আমি বুঝতে পারবো যে ক্লাস্টারিং মানে এটার আমার অ্যাগ্লোমারেটিভ ক্লাস্টারিং এর আউটপুটটাই আমার অ্যাকচুয়ালি একটা ডেন্ডোগ্রাম। এই ক্লাস্টারিংটা দেখে আমি বুঝতেছি যে সবচেয়ে নিচের যে আমার কি বলে এটাকে, একটা ধাপ যদি বলি, একটা স্টেপ যদি বলি, সবচেয়ে ক্লোজেস্ট দুইটা ডেটা পয়েন্ট হচ্ছে আমার সিডি। পরের ধাপ কোনটা, মানে হাইট অনুযায়ী যদি যাই, সবচেয়ে নিচে তো আমার সিডি, এরপরের ধাপটা কোনটা, এটা না? সো পরের সবচেয়ে দুইটা ক্লোজেস্ট ক্লাস্টার হচ্ছে আমার এবি। পরের ধাপটা কোনটা, এটা সিডিই। তার মানে আমি বুঝতেছি যে সিডিই মানে সিডি একটা আর ই একটা, এই তিনটা হচ্ছে আমার থার্ড ক্লোজেস্ট, আর এবি হচ্ছে আমার সেকেন্ড, আর ফোর্থ ক্লোজেস্ট হচ্ছে আমার চারটা মিলায়, এটা যেহেতু আমার সবচেয়ে উপরে। ডেন্ডোগ্রামটার মিনিংই হচ্ছে এটা, যে সবচেয়ে ক্লোজেস্ট কোনটা, তারপরে সবচেয়ে ক্লোজেস্ট কোনটা, এই হায়ারার্কিটা মেনটেন করতে পারে। আর ডেন্ডোগ্রামটা দেখে আমরা এটাই বুঝি। একটা এক্সাম্পল করি যেখানে তিনটা লিঙ্ক দিয়ে করা আছে খাতায়। আগের মতোই ডিস্টেন্স ক্যালকুলেট করব, এখানে কোনো সেন্টার নাই, প্রতিটা পয়েন্ট থেকে প্রতিটা পয়েন্টের ডিস্টেন্স ক্যালকুলেট করতে হচ্ছে। কোশ্চেনটা একটু পড়ি হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এ। এই যে, ফাইন্ড দ্য ক্লাস্টার্স ইউজিং সিঙ্গেল লিঙ্ক টেকনিক, ইউজ ইউক্লিডিয়ান ডিস্টেন্স অ্যান্ড ড্র দ্য ডেন্ড্রোগ্রাম। কি 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 পয়েন্ট বলা আছে? সিঙ্গেল লিঙ্ক টেকনিক আর ইউক্লিডিয়ান ডিস্টেন্স। এটা হচ্ছে আমার কোশ্চেনে এতটুকু দেওয়া থাকবে, এক্স আর ওয়াই 6টা পয়েন্ট। এই যে এক্স আর ওয়াই 6টা পয়েন্ট, আমি এই ডিস্টেন্স ম্যাট্রিক্সটা আঁকবো। আঁকার সময় এই জিরোগুলো আগে বসাই নিব। জিরোগুলো কেমনে বসাইছি? পি1 থেকে পি1 এর ডিস্টেন্স জিরো, অবভিয়াস। পি2 থেকে পি2 জিরো, পি3 থেকে পি3 জিরো, সেম গোজ ফর আদার্স। এই দুইটা লাগবে না। কেন বলি? পি1 থেকে পি2 যে ডিস্টেন্স, পি2 থেকে পি1 এর তো সেম ডিস্টেন্স। এই যে পি2 থেকে পি1 এর যে ডিস্টেন্স, পি1 থেকে পি2 তো সেমই ডিস্টেন্স। এই যে দেখি 0.23 0.23 তো আসছে সেম, 0.22 0.22 সেম, মানে সেমই আসবে বলতে গেলে। এই 0.15 এখানে 0.15 আসবে যদি আমরা লজিক্যালি থিঙ্ক করে দেখি। সো স্যার বলছে এই পার্টটা লাগবে না, সো জিরোগুলো আগে বসায় নিব, আইদার উপরেরটা বা স্যার যেভাবে করছে নিচের হাফটা আমরা জাস্ট ফিল আপ করবো। ফিল আপ কেমনে করছে? যে এই ফর্মুলা ইউজ করে, ইউক্লিডিয়ান ডিস্টেন্স, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। 0.23 কেমনে পাইছে? 0.4 মাইনাস 0.22 হোল স্কোয়ার, 0.53 মাইনাস 0.38 হোল স্কোয়ার, রুট ওভার, মানে অ্যাড করে আর কি, এই ফর্মুলাটা ইউজ করে। এটা আমি ফিল আপ করলাম যেভাবে বললাম। ইউক্লিডিয়ান ডিস্টেন্সের কাজ আমার শেষ। এরপর আমি দেখব সিঙ্গেল লিঙ্ক বলা থাকুক আর যে লিঙ্কই বলা থাকুক, এটাতে আমি পরে আসতেছি, মিনিমামটা ইউজ করব অলওয়েজ গ্রুপিং এর সময়। মানে আমি এই কাজটা হচ্ছে এখন আমি গ্রুপিং করতেছি, গ্রুপিং এর সময় আমি মিনিমামটা দেখব। পুরা টেবিলে মিনিমাম কোনটা আছে, জিরো এক্সক্লুডেড, 0.11। জিরো কেন নেই নাই? কারণ জিরো যদি নেই কোনটা নিব, আর যদি একটাও যদি আমি নেই, পি6 এর সাথে আমি পি6 কে ক্লাস্টার করতেছি, কোনো মানে হইলো? পি6 তো একটা পয়েন্ট, এটার সাথে আমি নিজেকে কেমনে ক্লাস্টার করি? সো এটা মিনিংলেস। তাই আমি পি3 আর পি6 যেটা মানে সেকেন্ড লোয়েস্ট যেটা বা মিনিমাম ডিস্টেন্স যদি আমি দেখি, এটা হচ্ছে আমার 0.11। সো পি3 আর পি6 কে আমি ফার্স্ট ডেন্ডোগ্রামের স্টেপ আঁকলাম। এখানে যেমন এই যেটা এটা করলাম সি আর ডি, ডেন্ডোগ্রামের ফার্স্ট স্টেপটা আমি আঁকলাম পি3 পি6 করলাম। এটা থেকে আমি এটা পাইলাম, এটা থেকে আমি এটা পাইলাম,
ডেন্ড্রোগ্রাম থেকে P3 P6, এটা থেকে তারপর আমি এখানে আসলাম। এখানে আসার পর আমি কেমনে আঁকবো আবার ডিসটেন্স ম্যাট্রিক্সটা? P1 P2 P3 P6, P3 P6 কিন্তু এখন একটা ক্লাস্টার, এটাকে আমার এইভাবে লিখতে হবে, ক্লাস্টার ওয়াইজ লিখবো এখন। P4 P5, বাকিগুলো যেগুলো এখনো ক্লাস্টারিং হয় নাই। কোন এখানে ভ্যালু বসাইতে গেলে আমি খেয়াল করব যে কোনগুলো আমার লাগবে। আগের মতো 0 বসায় নিব এই লাইন বরাবর ডায়াগোনালি। P1 P2 এই ডিসটেন্স কি চেঞ্জ হয়েছে? হয় নাই। P1 P4 P1 P5 P2 P4 P2 P5 এগুলো কি চেঞ্জ হয়েছে? হয় নাই। কোনগুলো হয়েছে? এই যে P3 P6 যেটা নতুন ক্লাস্টার করছি মাত্র, এই রো আর এই কলাম বরাবর এই ভ্যালুগুলো চেঞ্জ হবে। এই ভ্যালুগুলো কেমনে পাবো? এখানে আসতেছে আমার সিঙ্গেল লিঙ্কের কথাটা। সিঙ্গেল লিঙ্ক মানে কি ছিল? সিঙ্গেল লিঙ্ক মানে ছিল দুইটা পয়েন্টের মধ্যে ক্লোজেস্ট ডিসটেন্স। ক্লোজেস্ট ডিসটেন্স মানে কি? সরি, সেই ডিসটেন্সটা যেটা হচ্ছে দুইটা ক্লোজেস্ট পয়েন্টের ডিসটেন্স বিটুইন, কই গেল, ক্লোজেস্ট অবজারভেশনস মানে ক্লোজেস্ট দুইটা পয়েন্টের ডিসটেন্স। সিঙ্গেল লিঙ্কেজ, কমপ্লিট লিঙ্কেজ হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য ফার্দাস্ট টু পয়েন্টস। ক্লোজেস্ট মানে কি? মিনিমাম ডিসটেন্স। সো সিঙ্গেল লিঙ্ক বললে আমি মিনিমামটা দেখব। P1 P3, এই যে এই ভ্যালুটা আমি কেমনে পাবো? এই ভ্যালুগুলো কিন্তু নাই আগের টেবিল থেকে। যদি আমি যাই P1 আর P3 P6, এই ভ্যালুটা কি আমার আছে? এই ভ্যালুটা তো আমার নাই। P2 আর P3 P6 এই ভ্যালুগুলো কি আছে? নাই। আমার কি ভ্যালু আছে? আমার আছে P1 P3, এই যে P1 P3 এইটা, P1 P6 এই দুইটা ভ্যালু আছে না? এই দুইটার ভ্যালু আমি এখন মিনিমাম দেখবো, যেহেতু সিঙ্গেল লিঙ্ক বলা। দুইটার মিনিমাম কি? এই যে এখানে আমি লিখছি 0.22, এটা আমি এখানে বসাইছি। সিমিলারলি পরেরটা দেখি, P2 আর P3 P6, এখানে আমি কোনটা বসাবো? P2-র সাথে P3, P2-র সাথে P3, P2-র সাথে P6, এই দুইটার মিনিমাম কোনটা? 0.15, এই যে 0.15। সিমিলারলি বাকিগুলাও করব। বাকিগুলা করার পর রিপিট দ্য প্রসেস। এখানে আমার স্মলেস্ট ভ্যালু কোনটা? 0.14। 0.14টা আমি নিলাম। 0.14 নিলে কি হচ্ছে দেখতেছি যে P2 আর P5, P2 P5 এখন এই দুইটা এখন আমার সেম ক্লাস্টারে গেল। এটাও আই হোপ বুঝছি, এটা আমি বলতে ভুলে গেছি যে P3 P6 কেমনে পাইছি। 0.11টা কোথায় আছে? এই কলাম আর এই রো বরাবর, মানে P3 P6, এই কারণে এটা নিছি। এটাও সিমিলারলি সেম 0.14, যেটা P2 আর P5 এই বরাবর আছে, তাই P2 P5 অন্য ধাপে। এইটা একটু খেয়াল করি যে দুইটাও যেহেতু দুইটাও একটা একটা পয়েন্টের ক্লাস্টার হইলেও এই ক্লাস্টারটা কিন্তু হাইট একটু বড় দিছে আমি ইচ্ছা করে। এটা মানে এটা কেন দিছি এটাই বোঝানোর জন্য যে এই ক্লাস্টারিংটা পরে হয়েছে, P3 P6টা আগে হয়েছে, P2 P5 পরে হয়েছে। স্যারের যেগুলো হ্যান্ড রিটেন সেগুলো তো বোঝা যায় না, বাট অন্য কয়েকটা ডেন্ডোগ্রাম আছে যেগুলোতে কখনোই দুইটা লেভেল সেম থাকে না। এই যে এখানে খেয়াল করি দুইটা লেভেল কিন্তু সেম না, পরে যেটা হচ্ছে সেটার হাইট বেশি। সিমিলার এই ভ্যালুগুলাই কিন্তু আমি এখানে বসাইছি ক্যালকুলেট করে, এই বরাবর আর এই বরাবর। এখন আমি কি করব? P2 P5 কে সিমিলারলি একটা ক্লাস্টারে নিব। P2 P5 কে ক্লাস্টারে নিলাম। এরপর আমার কি কি ভ্যালু লাগবে? এই বরাবর, এই বরাবর। বাকি যেগুলো আছে এগুলো আমি আগের টেবিল থেকে ডিরেক্ট বসায় নিব, এটা আর এটা। আর জিরোগুলো তো বসাবোই। এগুলা কেমনে পাবো? P1 এর সাথে কি আমার P2 P5 এর আছে? নাই। P1 আর P2 এর আছে, আর P1 আর P5 এর আছে। সো এই দুইটার মিনিমাম নিব আগের টেবিল থেকে, এই টেবিল থেকে। মানে একটা টেবিলের ভ্যালুগুলো ক্যালকুলেট করার জন্য আমি প্রিভিয়াস টেবিলটা ইউজ করবো অলওয়েজ। তারপর P2 P5 আর P3 P6, এখানে একটা কনফিউশন লাগতে পারে যে এখানেও তো দুইটা, এখানেও তো দুইটা, এখানে আমি কি করব? এখানে আমি চিন্তা করব P3 P6 কিন্তু অনেক আগে হয়েছে, P2 P5 এর আগে হয়েছে। সো P3 P6 কিন্তু একটা সিঙ্গুলার পয়েন্ট বা একটা সিঙ্গুলার ক্লাস্টারকে বোঝাচ্ছে। আর P2 P5 কিন্তু একদম নতুন হয়েছে, যেটা নতুন হয়েছে সেটাকে আমি ভাঙবো। মিনিমাম অফ P2, P3 P6 অ্যান্ড P5, P3 P6। ক্লিয়ার? যেটা নতুন হয়েছে সেটাকে আমি ভাঙতেছি, যে P2 একবার এখানে, P5 একবার এখানে, আর P3 P6 দুই জায়গায় আছে। এই দুইটার মিনিমাম আমি বের করব। কেমনে পাবো? এই যে P2 আর P3 P6 এটা, আর P5 আর P3 P6 এটা।
0.15 0.14 দুইটার মিনিমাম কত? এখানে কি আমি ভুল করছি? P5 সরি এটা না, এটা আমি কই দেখাইছি, P5 আর P3 P6, এই যে এটা আর এটা। সো এটা এখানে আসলো 0.15 0.28। সিমিলারলি মিনিমাম করলাম, আবার এই ভ্যালুগুলো আমি এখানে বসাবো, এখানে বসাইছি, বসানোর পর আবার মিনিমাম চেক করলাম। এখন আমি দেখলাম যে দুইটার ভ্যালু কিন্তু সেম আছে, মিনিমাম ভ্যালু সেম আছে, 0.15 0.15। কোনটাকে নিব? আমি ওইটাকে নিব যেটা নিচে আছে, P4 নিচে আছে না, সেটাকে আমি নিব। এখন কথা হচ্ছে এটাও যদি 15 হতো তখন কি করতাম? তখন যে কোনো একটা নিলেই হবে। বাট যদি দুইটা দুই লেভেলে হয়, একটা উপরে, যে এখানে যেমন একটা উপরে একটা নিচে, নিচেরটাকে আমি নিব। আর যদি দুইটা সেম লেভেলে হয়, যদি একটা 0.15 এখানে একটা 0.15 আর এটা ফর এক্সাম্পল 35, তখন আমি সেম লেভেল হলে যে কোনো একটা নিব, কোনো সমস্যা নেই। আবার সিমিলারলি করলাম, বাকিটা আমি আর এক্সপ্লেন করতেছি না কারণ এটা জাস্ট রেপিটেটিভ প্রসেস। আবার এই লাইন অনুযায়ী হবে, এই দুইটা জাস্ট আপডেট হবে, P4 P3 P6। আবার মিনিমাম বের করলাম, এরপর মিনিমাম কোনটা? এটা, এটা হওয়া মানে কি P2 P5 আর P4 P3 P6। আগেরটাতে যেমন এই P4টা হয়েছে, P4 হয়েছে দেখে যে এরকম আসছে, P3 P6 এর সাথে P4টা যোগ হয়েছে। এটার ধাপটা দেখে আবার P2 P5 এর উপরে কিন্তু। এরপর কি আসতেছে? P2, এরপর মিনিমাম আসতেছে এটা, এটা কোনটা? P2 P5 যে ক্লাস্টারটা ছিল, এটা আসতেছে এখন এই পুরা ক্লাস্টারটার উপর, মানে এই ক্লাস্টারটা আর এই ক্লাস্টারটা এক হয়ে গেল। কোনটা বাকি আছে? P1, একটাই লাইন লিখতে হবে যে মিনিমাম অফ এইটা আর মিনিমাম অফ এটা 0.22 আসে। এটা আর ক্যালকুলেট করার কিছু নাই, বা তাও একটু করে দেখাইতে হবে। P1টা লাস্টে এখানে আসলো। এখন এখানে একটাই কনফিউজিং বিষয়, আচ্ছা এটাতে পরে আসতেছি। এই ম্যাথে, এই এক্সাম্পলে যেটা কনফিউজিং যে আমি কোন দুইটার ডিসটেন্স আমি এখানে বসাবো। প্রথমে বলে নিই যে আগে টেবিলটা বানায় নিব, বানানোর পর যে ভ্যালুগুলো আমি জানি সেগুলো আগে বসায় নিব, যেগুলো আমার ব্ল্যাক ইঙ্ক দিয়ে লেখা সেগুলো আমি জানি। এরপর যেগুলো খালি সেগুলোকে আমি দাগায় নিব। যেমন এখানে কি আছে? P1 আর P2 P5, এটা তো বোঝা যাচ্ছে যে P1 আর P1 P2 আর P1 P5 এই দুইটা ডিসটেন্সের মিনিমাম। বাট এটা একটু কনফিউজিং যে এখানেও দুইটা এখানেও দুইটা, এটাকে কি করব? যেটা আগে হয়েছে সেটা ইনট্যাক্ট থাকবে, P3 P6 যেহেতু আগে হয়েছে, মাত্র ক্লাস্টার কোনটা হয়েছে P2 P5 এই আইটারেশনের জন্য, সেটাকে আমি ভাঙবো P2 আর P3 P6, P2 আর P3 P6 আর P5 আর P3 P6, এই দুইটার মধ্যে মিনিমাম ডিসটেন্স নিব। এরপর আসতেছে যে সেম ম্যাথ বাট কমপ্লিট লিঙ্কেজ দিয়ে যদি করতে বলে তাইলে কি করব? বলা আছে যে টেক ম্যাক্স অফ ডিস্টেন্সেস টু ক্যালকুলেট নিউ ডিস্টেন্সেস বিটুইন পয়েন্টস অর গ্রুপস। অ্যাভারেজ লিঙ্কেজে অ্যাভারেজ অফ ডিস্টেন্সেস টু ক্যালকুলেট নিউ ডিস্টেন্সেস, মানে আমি যে এই ভ্যালুগুলো ক্যালকুলেশনের কথা বলতেছি, যে এই ক্যালকুলেশন এগুলোর মধ্যে কি আমি মিনিমাম নিতেছি না? কেন নিতেছি? যে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সের মিনিমাম নিতেছি যে এখানে। কেন নিচ্ছি? কারণ আমি এই কোয়েশ্চেনে বলা আছে সিঙ্গেল লিঙ্ক। যদি কমপ্লিট লিঙ্ক বলা থাকে তাইলে হচ্ছে আমি ম্যাক্সিমামটা নিব, অ্যাভারেজ লিঙ্কেজ বললে দুইটা অ্যাড করে আমি ডিভাইডেড বাই 2 করে অ্যাভারেজটা নিব। বাট গ্রুপিং এর সময় এই যে আমি যে দাগাচ্ছি যে ক্যালকুলেশনের পর আমি যে দাগাচ্ছি না যে কোনটা মিনিমাম, ওই অনুযায়ী আমি ডেন্ডোগ্রাম আঁকতেছি, এটা কিন্তু অলওয়েজ মিনিমাম, যে লিঙ্কেজই বলা থাকুক না কেন। এই মিস্টেকটা করা যাবে না, স্যার অলরেডি বলে দিছে যে এটাতে অনেকে মিস্টেক করবে, এই মিস্টেকটা যেন না করি। কমপ্লিট লিঙ্কেজ বলা থাকুক বা যে লিঙ্কেজই বলা থাকুক, গ্রুপিং এর সময়, অ্যাকচুয়াল ক্লাস্টারিং এর সময়, ডিসটেন্স ক্যালকুলেশনের সময় না, ডিসটেন্স ম্যাট্রিক্স ক্যালকুলেশনের সময় না, গ্রুপিংটা যখন আমি করতেছি তখন আমি মিনিমাম ডিসটেন্সটা অলওয়েজ কনসিডার করব, যে লিঙ্কেজই বলা থাকুক না কেন। কমপ্লিট লিঙ্কেজ দিয়ে যদি আমি সেম ম্যাথটা করি, ফার্স্ট টেবিলটা তো সেম, জাস্ট ইকুইডিয়ান ডিসটেন্সটা আমি মেজার করতেছি, ফার্স্ট টেবিলটা সেম। সিমিলারলি আমার এই ভ্যালুটাও তো আমার সেমই আসবে, মিনিমাম যেটা, এই মিনিমামটা কিন্তু আমি নিচ্ছি, যদিও কমপ্লিট লিঙ্কেজ বলা যায়, একটু আগে যেটা বলে আসলাম কমপ্লিট লিঙ্কেজ, তাও আমি মিনিমামটা নিচ্ছি। P3 P6কে আমি ক্লাস্টার করলাম। এরপর আমার এই ভ্যালুগুলো আমার কেন লাগতেছে? এই যে এই টেবিলটার জন্য আমার এই দুইটা ভ্যালু লাগবে, এই দুইটা ভ্যালু লাগবে। এই দুইটা ভ্যালু আমি কেমনে পাচ্ছি? P1 P3 P1 P6 এই দুইটার ম্যাক্স লাগবে আমার। এই যে কেমনে, এই যে P1 P3 আর P1 P6 এই দুইটার ম্যাক্স বসবে এইখানে 0.22 আর 0.23, 0.22 0.23, দুটার ম্যাক্স কত? 0.23। আগের বার কত বসছিল?
আগেরবার বসছিল 0.22, আমার যতটুকু মনে পড়ে, এই যে মিনিমাম নিছিলাম দেখে, এবার ম্যাক্স নিচ্ছি। এখানে আর বোঝানোর কিছু নাই, জাস্ট ম্যাক্স নিব সবগুলো ক্যালকুলেশনের সময়। আর যখন আমি গ্রুপিংটা করব, এই যে এই ভ্যালুগুলো আমি পাই গেলাম, তারপর আমি আবার মিনিমামটা নিব। মিনিমামটা নিলাম, P2 P5 আসলো। ম্যাক্স কমপ্লিট লিঙ্কেজের সময় একটু ডিফারেন্ট আসে ডেন্ডোগ্রামটা। এই যে এখানে যেমন P4টা আগে আসছে, P1টা কিন্তু P2 P5 এর সাথে ঢুকে গেছে এই ক্লাস্টারে। তারপর সবগুলো একসাথে হয়েছে। আগে যেমন P1টা লাস্টে আসছিল, এখানে এবার কিন্তু তা হয় নাই কমপ্লিট লিঙ্কেজের সময়। আর অ্যাভারেজ লিঙ্কেজে কি করতেছি আমি, সেম এই যে মিনিমামটাই কিন্তু আমি নিচ্ছি গ্রুপিং এর সময়, বাট নতুন ডিসটেন্স ক্যালকুলেট করার জন্য আমি অ্যাভারেজ নিচ্ছি। যে এখানে অ্যাভারেজটা, একটা অ্যাভারেজ ক্যালকুলেট করানোর পর পরেরগুলো দেখানো লাগবে না, কারণ অনেক বড় হয়ে যায় সবগুলো দেখাইতে গেলে। একটা জাস্ট ক্যালকুলেট করব, আর বাকিটা আমি জাস্ট ক্যালকুলেটর বসে এখানে ফাইনাল ভ্যালুটা লিখে দিব। এখানে লিখে তারপর এই যে এখানে বসবে, এই যে 0.2, সরি এটা কই দেখাচ্ছি, এই 0.25 গেছে এখানে, এই 2 গেছে এখানে, এটা আর এটা হচ্ছে এখানে গেছে। এটাই গেল আমার হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। এইখানে আমি যে থিওরিটা বললাম যে ডিফারেন্স বিটুইন কে মিনস ক্লাস্টারিং এন্ড হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, আই হোপ এই পয়েন্টটা সবাই ক্লিয়ার হয়েছে। এটা তো বোঝা যাচ্ছে যে এখানে নোন নাম্বার অফ ক্লাস্টার্স না হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এ। আর কে মিনস ক্লাস্টারিং এ যেমন ডেটা পয়েন্ট অ্যাড আর রিমুভ হচ্ছিল, এখানে খেয়াল করে এখানে কিন্তু অলওয়েজ অ্যাডই হচ্ছে। যেমন এই যে P3 P6 একটা ক্লাস্টারে ঢুকছে, তারপর P2 P5 একটা ক্লাস্টারে ঢুকছে, তারপর P4 P3 P6 এর ক্লাস্টারে অ্যাড হয়েছে, তারপর P2 P5 যে ক্লাস্টারটা ছিল সেটা এই ক্লাস্টারের মধ্যে অ্যাড হয়েছে। রিমুভ কিন্তু কখনোই হচ্ছে না, জাস্ট অ্যাড হচ্ছে। এই দুটো হচ্ছে আমার কে মিনস ক্লাস্টারিং আর হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এর মধ্যে ডিফারেন্স। এতটুকুই ছিল বোঝানোর, বাকিটা প্র্যাকটিস করতে হবে অ্যাকচুয়ালি। আর আমি যে কথাগুলো বললাম এগুলো স্লাইডে করা আছে আর কি, অ্যাকচুয়ালি পুরোটাই স্যার স্টেপ বাই স্টেপ করা আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাটস ইট ফর দিস রেকর্ডিং।